হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তোমরা দেখেই বুঝতেছো আমি গ্রামের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমি রিসেন্ট গ্রামে আসছি, সো ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি আমাদের বাসায় আসলে ব্লগ শেয়ার করার কথা একদমই ভুলে যাই। সবার সাথে এত বেশি কথাবার্তা, এত বেশি মজা মাস্তি করতে করতে আমার যে ব্লগ ভিডিও বানাতে হবে এইটা মাথায় একদমই থাকে না। এই ভিডিওটা স্টার্ট হয়েছে যেদিন আমি গ্রামে আসছি তার পরের দিন সকাল থেকে, সকাল না অ্যাকচুয়ালি দুপুর থেকে। দুপুরে খাওয়ার জন্য আজকে বাসাতে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। আমার হাজবেন্ডও যেহেতু বাসায় আছে, সো এই জন্য তার জন্য স্পেশালি বিরিয়ানি রান্না করা হচ্ছে। দুপুরে বিরিয়ানি খেয়ে সবাই একটু ঘুম দিয়েছিলাম। আর বিকেলে খালামণি আসছিল। খালামণি বাসা থেকে পিঠা দেন মাংস এগুলো বানায় নিয়ে আসছে। খালামণি আসছিল, সাথে আরেকটা আন্টি আসছিল। সো আমি সবার জন্য একটু বিকেলে নাস্তা প্রিপারেশন করতেছিলাম। আমি সবগুলো ফল কেটে রেডি করলাম অ্যান্ড সাথে একটু চাও বানাইছিলাম। চা তো সবারই অনেক বেশি পছন্দের হয়। চা তো ছোট বড় কেউই না করবে না খাওয়ার জন্য। সো সবার জন্য একটু চা বসাইলাম অ্যান্ড সবকিছু বসানোর পর আমি সুন্দর করে একটু সার্ভ করতেছিলাম। ফার্স্টে বড়দেরকে দিলাম অ্যান্ড এরপর ছোট পিচ্চি পাচ্চি সবাইকে দিলাম অ্যান্ড দেন আমি একটু শান্তি মতো খাচ্ছিলাম। আমার নর্মালি তো অনেক খাওয়া দাওয়া হয়, তার মধ্যে বাসায় যখন যাই তখন আরো ডাবল ডাবল খাওয়া হয়ে যায়। সো একটার পর একটা খাওয়া দাওয়া হচ্ছিলই। আর এটা ছিল তার পরের দিনের একটা ক্লিপস। এটাও তার পরের দিন থেকে পরের দিন দুপুর থেকেই স্টার্ট হয়েছে। আজকে ভর্তা দেখে আমার খুব ইচ্ছে করতেছিল একটু গরম ভাত দিয়ে এরকম পাটায় ভর্তা মেখে খাবো। এটা তো ছোটবেলায় খুবই খেতাম, মা বা কাকিরা যখন ভর্তা দিয়ে এরকম ভাত মাখাইতো তখন খুবই খাওয়া হইতো। আর আজকে অনেকদিন পর এটা ট্রাই করলাম, খেয়ে ভালোই লাগতেছিল। এইটা মাখানো প্লাস এটা খাওয়ার সময় আমি একদমই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আর বিকেলে আমরা ডিসকোন নিয়ে বসছিলাম। ডিসকোন আনছিল বাসায়, সো রাত্রে খাইছিলাম। পরে আবার যেগুলো ছিল ওগুলো আবার বিকেলে খাচ্ছিলাম। ডিসকোন তো আমার ফার্স্টের দিকে একদমই ভালো লাগতো না, বাট এখন যতই খাচ্ছি ততই এটার প্রেমে পড়ে যাচ্ছি। আর আমরা কাজিনরা মিলে খুবই এনজয় করে খাচ্ছিলাম। আর এটা যেহেতু অনেক মজা ছিল, সো সবাই তো অনেক মজা নিয়ে খাচ্ছিলাম। সন্ধ্যায় আমার কাজিন সবার জন্য পিঠা ভাজছিল, সো ওইগুলা সবাই খাচ্ছিলাম, চাও খাচ্ছিলাম। ওগুলা ক্লিপস আসলে নেওয়া হয় নাই অ্যান্ড ওই দিন আর তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। এটা ছিল তার পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম অ্যান্ড সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, বাট পরে একদমই ক্লাউডি থাকে নাই, অনেক বেশি সানি ছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম অ্যান্ড দেখি মা নাস্তা বানিয়ে রেডি। মা একটু সিক, আমি উল্টা নাস্তা বানাবো, দেখি যে মাই নাস্তা বানিয়ে একদম মুখের সামনে নিয়ে আসছে। মারা অ্যাকচুয়ালি এমন কেন হয়, নিজেরা কষ্ট পাবে বাট বাচ্চাদের কোনো রকম কষ্ট করতে দিবে না। যাই হোক, নাস্তা শেষ করলাম আর এরপর আবার চাও বানাইছিল, চাও খাচ্ছিলাম। খাবার দাবার শেষ করে আমরা নিচে আসছিলাম। আজকে আমার সব কাজিনরা বাসায় ছিল, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, সো ওদের সাথে অনেক বেশি টাইম দেওয়া হয়েছে। এমনি তো নর্মালি টাইম দেওয়া হয়, বাট আজকে প্রপারলি টাইম দেওয়া হচ্ছিল যেহেতু ওরা সবাই বাসায়। আর এসে দেখলাম যে মা রান্না করবে, সো মাকে একটু মাছগুলা ভেজে দিচ্ছিলাম। দুপুরে সবার জন্য একটু মালটা কেটে নিচ্ছিলাম, যেহেতু আমাদের এখানে ওয়েদার অনেক বেশি সানি, সো ভাবলাম যে সানি ওয়েদারে মালটা খেলে ভালোই লাগবে। খাবার সবকিছু কমপ্লিট করার পর আমরা কাজিনরা মিলে একটু মজা করতেছিলাম। আমি কিছু টিকটক ভিডিও করতেছিলাম এন্ড দোলনায় যখন দোল খেতে যাচ্ছিলাম দেখি যে দুইটা বিড়ালি বসে আছে, খুবই আরাম নিয়ে ওরা বসেছিল। ওরা দেখে একদম ঘুমিয়ে পড়ছে। পরে আমরা যাওয়ার পর ওরা উঠে পড়ছিল। সারাক্ষণ ওরা বাসার আশেপাশে ঘুরতেই থাকবে, কত যে বিড়াল আছে বাসার আশেপাশে। সন্ধ্যার নাস্তায় কাকি পাস্তা বানাইছিল, সো সবাই মিলে একটু পাস্তা খাচ্ছিলাম। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।